হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা আমি একটা ডাস্কি টোনের উপর মডেল শ্যুট করছিলাম, নন পেড মডেল। তো আমি তার সাথে সাথে স্টুডেন্টদেরকে প্রোডাক্ট নলেজ দিচ্ছি এবং প্রোডাক্ট নলেজ দিতে দিতে আমি মেকআপটাকে বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছি যে কোন প্রোডাক্টটা কিসের পর অ্যাপ্লাই করতে হবে এবং কোন প্রোডাক্টটা কী বেনিফিট আছে, কোন কোন স্কিন টোনে যায়, কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো। এবং একটা মিনি টিউটোরিয়ালও তোমরা বলতে পারো। এবং ফাউন্ডেশন কীভাবে ব্লেন্ড করতে হয়, স্কিন কেয়ার কীভাবে করতে হয়, সেইগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এবং তোমরা দেখবে যে আফটার রেজাল্ট কতটা সুন্দর হচ্ছে, কতটা ফ্ললেস এসেছে। এটা আমি সেটিং স্প্রে দিলাম এবং পাউডার শেডিং সম্বন্ধেও একটু আধটু নলেজ দিচ্ছিলাম আমি। এবং আইব্রো ডেফিনিশন করলে ফেসটা কতটা চেঞ্জ লাগে সেগুলোও দেখাচ্ছিলাম। এবং দেখতে দেখতে দেখো অনেকটাই লুক কমপ্লিট হতে চলেছে এবং বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আই মেকআপটার উপর আমি ফোকাস রাখছি এবং আই মেকআপটা করব। আমি এখানে সপারেলের স্পেকট্রাম 1 যে প্যালেটটা আছে সেই স্পেকট্রাম থেকে আমি ইউজ করছি এবং একদম সফটের উপর এবং খুব চটজলদি হয়ে যাবে ব্রাইডালের ক্ষেত্রে, এরকম ধরনের লুকই আমি দেখিয়েছি। এবং আমাদের স্টুডিওতে এই ধরনের মেকআপ খুব ইজিলি কীভাবে খুব তাড়াতাড়ির মধ্যে থাকলে সে ফ্ললেস কীভাবে বেস রেডি করবে বা ওয়াটারপ্রুফ এইচডি আলট্রা এইচডি মেকআপ কীভাবে করবে সেগুলোও সব দেখাচ্ছি। এবং টোন মেনটেন করে কীভাবে মেকআপ করতে হয় সেইগুলো প্রপার নলেজ আমি দিচ্ছি। কারণ হচ্ছে স্কিন টোন মেনটেন না করলে লুকটা ফ্ললেস লাগবে না এবং যে কী ব্যাপারটা এসে যাবে এবং ধীরে ধীরে মেকআপটা মনে হবে যেন অতিরিক্ত আমি করেছি। দেখো স্কিন টোন মেনটেন বা লুক কেমন হয় তোমরা দেখে জানিও।